দুপুরে সামরিক হেলিকপ্টারে করে নিজ নিজ এলাকায় নেওয়া হয় সুদানের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শহীদ ৬ সেনা সদস্যের মরদেহ। সেখান থেকে ফ্রিজিং ভ্যানে করে নেওয়া হয় গ্রামের বাড়ি। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। প্রিয়জন হারিয়ে শোকে বিহ্বল স্বজনরা। শেষবার দেখতে অনেকে ছুটে আসেন দূর থেকে। বাদ আসর জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। সরকারের কাছে তার বাবা মা, 2 মেয়ে এবং তার স্ত্রী যাতে সাহায্য সহযোগিতা পেতে পারে। ফ্যামিলিতে মনে করো চলার মতো তার মনে করেন যে কোনো একটা যে সম্পদ সেরকম নাই। সেনাবাহিনী সহ অন্য দফতরের পক্ষ থেকে শহীদদের দেওয়া হয় গার্ড অফ অনার। সন্ধ্যার আগে দাফন সম্পন্ন হয় শহীদ সেনা সদস্যদের। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত বিনয়ী, কর্মঠ এবং সদালাপী ছিলেন। আমরা তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এর আগে সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহীদ 6 শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেন 3 বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শহীদদের কফিনে ফুলের শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। জাতিসংঘের প্রতিনিধি শহীদ পরিবারদের হাতে স্মারক হিসাবে তুলে দেন জাতিসংঘের পতাকা। তানজিনা তাসনিম, সময় সংবাদ। শহীদ সেনা সদস্যের বাবার হাত